বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাঙ্গুলি বাড়ির দরজায় এক আলোর ঝলকানির মধ্যে দিয়ে কুসুম গাঙ্গুলি এই বাড়ির বড় বউ হয়ে পা রাখছে। কিন্তু এই আনন্দের মাঝেই একটা অদ্ভুত ঠান্ডা পরিবেশ, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে হাসি নেই, বরং চোখে স্পষ্ট রাগ আর অবজ্ঞা। কুসুম লাজুক পায়ে ঘরে ঢোকার সময় মনে মনে প্রতিজ্ঞা করে, যে করেই হোক এই বাড়ির সম্মান আমি রক্ষা করব, আর দেবীমার মনও একদিন জয় করব। এরপরই শুরু হয় কুসুমের আসল পরীক্ষা। প্রথম দিন থেকেই ইন্দ্রাণী আর মীনাক্ষী মিলে কুসুমকে ছোট ছোট ভুলের জন্য অপমান করতে থাকে। কখনো রান্নায় নুন বেশি হয়েছে বলে, কখনো অতিথিদের সামনে কুসুমকে ইচ্ছাকৃতভাবে হেয় করা হয়। কিন্তু কুসুম সব সহ্য করে, কারণ সে জানে এই লড়াইটা সম্মানের, আর এই লড়াই জিততেই হবে। আয়ুষ সব কিছু দেখেও মায়ের প্রতি সম্মান রেখেই চুপ থাকে, কিন্তু কুসুমকে আড়ালে সাহস দেয়, আমি আছি তোমার পাশে। একদিন বড় একটা পার্টির আয়োজন হয় গাঙ্গুলি বাড়িতে। সেখানে অনেক বড় বড় ব্যবসায়ী আর মিডিয়ার লোকজন আসে। ইন্দ্রাণী পরিকল্পনা করে এই পার্টিতেই কুসুমকে অপদস্থ করবে। সে ইচ্ছে করে কুসুমকে দায়িত্ব দেয় সব অতিথিদের সামলানোর, আর মীনাক্ষী গোপনে কুসুমের কাজের মধ্যে ভুল ধরার চেষ্টা করে। কিন্তু কুসুম তার বুদ্ধি আর ধৈর্য দিয়ে সব সামলে নেয়। বরং অতিথিরা কুসুমের ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। এক মহিলা বলে ওঠে, এত সুন্দর ব্যবহার, সত্যি এই বাড়ির বউ হিসেবে একদম পারফেক্ট। এই কথা শুনে ইন্দ্রাণীর মুখ কালো হয়ে যায়। এরপর মীনাক্ষী নতুন ফাঁদ পাতে। সে কুসুমের ঘরে চুপি চুপি একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লুকিয়ে রাখে, যাতে পরে কুসুমকে চোর প্রমাণ করা যায়। পরদিন সেই ডকুমেন্ট না পেয়ে ইন্দ্রাণী সবার সামনে কুসুমকে অভিযুক্ত করে। কিন্তু ঠিক তখনই ঈশান এসে সব সত্যি ফাঁস করে দেয়। সে আগেই মীনাক্ষীর কাজটা দেখে ফেলেছিল। মীনাক্ষীর লজ্জায় চুপ হয়ে যায়, আর ইন্দ্রাণীও কিছু বলতে পারে না। এই ঘটনার পর আয়ুষ কুসুমকে আরও বেশি সম্মান করতে শুরু করে। সে বলে, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এই বাড়ির শক্তি। কুসুম হেসে বলে, আমি শুধু আমার দায়িত্বটাই পালন করছি ছোট সাহেব। এদের এই কথোপকথন দেখে অনুশ্রী আর ঈশান খুব খুশি হয়। কিন্তু ঝড় এখানেই থামে না। হঠাৎ একদিন দেবলীনা জেল থেকে জামিনে যে বেরিয়ে আসে। সে ফিরে আসে প্রতিশোধ নিতে। দেবলীনা মীনাক্ষীর সাথে হাত মিলিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করে। তারা চায় কুসুমকে এমন একটা ফাঁদে ফেলতে, যাতে সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এক রাতে বাড়ির একটি মূল্যবান গয়না হঠাৎ গায়েব হয়ে যায়। মীনাক্ষী সুযোগ নিয়ে আবার কুসুমের দিকে আঙুল তোলে। এবার পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, কারণ প্রমাণও কুসুমের ঘর থেকেই পাওয়া যায়। ইন্দ্রাণী রাগে ফেটে পড়ে বলে, আমি জানতাম তুমি এই বাড়ির জন্য অশুভ। কুসুম ভেঙে পড়লেও নিজের আত্মবিশ্বাস হারায় না। সে বলে, আমি নির্দোষ, আর আমি প্রমাণ করব। আয়ুষ এবার চুপ থাকে না। সে নিজের মতো করে তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত সে জানতে পারে দেবলীনা আর মীনাক্ষী মিলে এই ফাঁদ তৈরি করেছে। সব সত্যি সামনে আসতেই ইন্দ্রাণী স্তব্ধ হয়ে যায়। সে প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে শুরু করে। কুসুমের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ভুল বুঝেছি। কুসুম মাথা নিচু করে বলে, আপনি মা, আপনার ভুল হলেও আমি কখনো আপনাকে দোষ দেব না। এই কথায় ইন্দ্রাণীর মন নরম হয়ে যায়। সে ধীরে ধীরে কুসুমকে নিজের মেয়ের মতো গ্রহণ করতে শুরু করে। আর আয়ুষ হাসি মুখে বলে, আমি জানতাম একদিন সব ঠিক হবেই। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় গাঙ্গুলি বাড়িতে আবার আনন্দ ফিরে এসেছে। কুসুম আর আয়ুষ একসাথে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছে। আর কুসুম মনে মনে বলে, এই লড়াই শেষ নয়, কিন্তু ভালোবাসা থাকলে সব জয় করা যায়। এভাবেই কুসুমের সাহস, ভালোবাসা আর আত্মসম্মানের লড়াই নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যায়। গল্পের পরের অংশে দেখা যায় গাঙ্গুলি বাড়িতে শান্তির আবহ ফিরে এলেও ভিতরে ভিতরে একটা অদৃশ্য অশান্তি যেন ঘুরপাক খাচ্ছে। কুসুম এখন এই বাড়ির বড় বউ, কিন্তু প্রতিটা পদক্ষেপে তাকে নিজেকে প্রমাণ করতে হচ্ছে। ইন্দ্রাণী গাঙ্গুলি বাহ্যিকভাবে নরম হলেও মাঝে মাঝে তার চোখে সন্দেহের ছায়া ফুটে ওঠে।